আদাম জানায় ইভ এখন ক্লাবেই আছে। ইভের মেমোরি বদলের পেছনে যে অদ্ভুত মানুষ আছে তাকে ধরতেই এত কিছু করলো সে। লোকটি ইভের কাছে আসে, তবে কিছু করবার আগেই আদাম আর আজাই তাকে আটকায়। আজাই তো ছুরি কাটারি নিয়ে রেডি। লোকটি বলে, ওরে গর্ধব, আমি মু, সেই মুখোশ পরা লোকটি। ইভকে ঠিক করতেই এসেছি। মু ইভকে ঠিক করে বেরিয়ে আসে। তবে এদিকে আরো এক ঝামেলা। ইভ বেরিয়ে আসে আর এক নতুন রূপে। আদামকে সোফায় ফেলে তার কাছে এগিয়ে আসে। আদাম বলে, এই 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 দিনের আলোতে এসব কি হচ্ছে? ইভ বলে, ঠিক আছে, রাতের অপেক্ষাই করব। ফু জানায় ইভের শেষ মাস্টার ছিল একজন পর্ন আর্টিস্ট। বুঝতেই পারছো তখন ইভ কেমন কাজ করত। ইভের আচরণ দেখে আজায়ের কপালে হাত। আজাই ভীষণ রেগে যায়, মুখে সামনে পেলে কেটেই ফেলবে। আদাম কোনো রকমে তাকে আটকে রেখেছে। বন্ধুরা মিলে সামার ভ্যাকেশনে বেড়াতে আসে। আজাই আদামকেও সাথে এনেছে যাতে করে ইভ ওর সাথে উল্টাপাল্টা কাজ না করতে পারে। খোলা সমুদ্র তটে নেমে আসে সবাই। হাসি মজা করে বেশ ভালোই সময় কাটছিল। কিন্তু মানুষের সুখ কি বেশিক্ষণ থাকে? ইভও পৌঁছে যায় সি বিচে, তাও আবার এমন পোশাকে। আজাই যতই চেষ্টা করুক, ইভ নানা বাহানায় আদামের কাছে আসার চেষ্টা করছে। তা খেলার সময়ই হোক বা সানস্ক্রিন লাগানো। খাওয়ার সময় তো আর এক ঝামেলা। ইভের এমন আচরণ দেখে সবাই অবাক। নি এমন ছিল না। তার উপর টেবিলের নিচে চলছে লেগ ফাইট। এভাবেই সকালটা কাটে। রাতের বেলা আদাম ইভকে শক্ত করে বেঁধে রাখে। আজাই বলে, বাবা, মা, দাদু সবাই মারা যাওয়ার পর আমি একাই ছিলাম। প্রতিদিন একলা খাওয়া, খেলা করা, ঘুমোতে যাওয়া, এভাবেই বড় হয়েছি। তোমার কাছে অনেক কিছু শিখেছি। এখন তুমি আছো, ইভ আছে, তোমরাই আমার পরিবার। আদামের পাশে আজায়ের ঘুম আসছে না, তাই আশপাশটা ঘুরছিল সে। এই সুযোগে ইভ আদামের কাছে আসে। ঠেলাঠেলিতে তাঁবুটাই উল্টে পড়ে। তাঁবু খুলতে দেখা যায় এই অবস্থা। কিস করার জন্য এবারে আসল ইভ ফিরে এসেছে। সবাই জানতে চায় আদাম আসলে কাকে ডেট করছে, আজাইকে নাকি নিকে। আজাইয়ের জন্য আদাম সত্যিটা বলতে পারে না। সে বলে, আজাই সমকামী নয়, আর নি আমার গার্লফ্রেন্ড। ইভ বাড়ি ফিরে এসেছে। বেশিরভাগ সময় সে আদামের সাথেই থাকে। আজাই ভাবে ওরা সত্যি কি ডেট করছে। নিচে আদাম কাজ করছিল, একেই মন খারাপ, তার উপর ঘুমের একটা বাজানো। আজাই বলে, মাঝরাতে এমন শব্দ করছো, হয়তো তোমার ঘুমের প্রয়োজন হয় না, কিন্তু আমি মানুষ, আমার হয়। বকুনি খেয়ে আদাম ঘুমোতে চলে যায়। মু আগে ফিরে এসেছে। আজাইকে একটা পেন ড্রাইভ দেয়। এর সাহায্যে ইভকে মডিফাই করা যাবে এবং আজাই হবে তার মাস্টার। এর বদলে আদামকে ফিরিয়ে দিতে হবে। ফু বলে, আদাম চলে গেলে তো তোর রাস্তা ফাঁকা। আজাইয়ের মনে হয় হয়তো এটা করা উচিত হচ্ছে না। আজ ভ্যালেন্টাইন্স ডে। ইভ আদামের সাথে বেরিয়ে গেছে। টেবিলে কাপল ব্রেকফাস্ট থেকে শুরু করে সারা বাড়িতে প্রেমের ছোঁয়া। আজাইয়ের ভীষণ বিরক্ত লাগে। আদামের রেখে যাওয়া অ্যাড্রেসে যেতে আজাই একটা পার্সেল পায়। বেরিয়ে আসে একটা সাইড পিলো। এদিকে এরা দুজন আজাইয়েরই অপেক্ষা করছে। যদিও আদাম ইভকে ভালোবাসতে পারবে না, কিন্তু ইভ আর আজাই তার পরিবার। ফু সানকে প্রপোজ করবে আজ। সে বলে, মন খারাপ করিস না, আজ রাতেই তো আদাম ফিরে যাবে, তারপর ইভ তোরই হবে। অনেকটা সময় কেটে গেছে। আজাইকে খুঁজতে আদাম নেমে আসে। নিচে ফুয়ের সাথে দেখা হয়। ফু বলে, ফিউচারে গিয়ে নিজের খেয়াল রেখো। বেচারা জানেই না আজাই এখনো আদামকে কিছুই বলেনি। ফু এত বড় আকাম করেছে জেনে আজাই চিন্তায় পড়ে যায়। ইভ বলে, সকালের খাওয়ার থেকে শুরু করে সবকিছু আজাই তোমার জন্যই তৈরি করেছে। সান অ্যানিমি পছন্দ করে, তার মনের মতো করে সাজিয়েছে ফু। আজ সানকে সে পটিয়েই ছাড়বে, কিন্তু গন্ডগোল বাঁধলো অন্য জায়গায়। সান বিএল ফ্যান। বিএল মানে বয় লাভ, যখন দুটো পুরুষ লাভ রিলেশনে আসে আর কি। আর ফ্যানের কাছে আইডলের সম্মান সবার ওপরে। ব্যাস, সাথে সাথেই ব্রেকআপ। তোমাদের আইডলকে জানাতে পারো। কিন্তু রাত হয়েছে, আদাম এখনো ফেরেনি। আজাইয়ের চোখ যায় একটা মেমোরি বক্সের ওপর। পর্দায় ফুটে ওঠে পুরনো সকল স্মৃতি। আদামের সাথে কাটানো প্রতিটি হাসি, মজা, কষ্ট, দুজনের মধ্যেকার দুষ্টুমিগুলো। পুরো সময়টা আদাম তাকে প্রোটেক্ট করে গেছে, ভালোবেসে গেছে। আজায়ের রাগগুলো মেনে এসেছে। এতেই আদাম খুশি। হয়তো তাদের মধ্যে ভালোবাসা সম্ভব নয়, কিন্তু তার কাছে আজাই পরিবার, বন্ধু, সবকিছু। এই কয়দিন ধরে আদাম ইভের সাথে এটাই তৈরি করেছে আজায়ের জন্য। আজাই নিজের ভুল বুঝতে পারে আদাম ঠিক কতটা গুরুত্বপূর্ণ তার জীবনে। সে চায় না আদামের মতো ভালো বন্ধু হারাতে। শহরের সব থেকে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে আদাম। ফিরে যাচ্ছে ফিউচারে। আজাই পৌঁছে যায় সেই স্থানে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ইভ আজাই দুজনেই কষ্ট পায়। এখন আদাম নেই, তাই তার জায়গায় সু অভিনয় করবে। নিকে ফিরে পেতে সু এসব করছে। এতদিনের জমে থাকা রাগ আজাইয়ের ওপরেই নিচ্ছে সু। বন্ধুরা চাইলেও আটকাতে পারছে না। তখনই পেছন থেকে কেউ বাধা দেয়। আদাম, সে ফিরে এসেছে। আজাই বলে, চলো বাড়ি ফিরে যাই। আদাম রাজি হয় না। আসলে যন্ত্রে গন্ডগোল থাকার জন্য আদাম ফিরে যেতে পারেনি।
ইভ বলে, কেন ফিরে এসেছো? আমার জন্য নাকি ওই বুদ্ধুটার জন্য? যদিও এ প্রশ্নের উত্তর আদাম জানে না। বৃষ্টি পড়ছে। আদাম ইভকে রেখে চলে যায়। আজাই কষ্ট পায়। মুয়ের দেওয়া পেনড্রাইভ নষ্ট করে ফেলেছে সে। আজাই চায় আদাম আবার ফিরে আসুক তার জীবনে। সেই মতোই কাজ শুরু হয়। পরদিন আদামের জন্য নিজের হাতে প্রথমবারের মতো রান্না করে আজাই। আদাম এড়িয়ে যায়। আজাইও হাল ছাড়ার পাত্র নয়। সারাদিন তার পেছনেই পড়ে আছে। আজাইয়ের দেবদাসের মতো অবস্থা দেখে শ্যান আর ফু এগিয়ে আসে। আদামের মন জয় করবার টিপস দেয়। বিএল কমিক, বিএল সিরিজ দেখায়। সু খেয়াল করে কয়েকজন স্টুডেন্ট অ্যানিমি ক্লাবে স্মোক করছে। এখানে স্মোক করাটা বিপজ্জনক। সুয়ের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। বাইরে থেকে তালা দিয়ে সে বেরিয়ে আসে। এদিকে সিগারেটের আগুন ছড়িয়ে পড়েছে চারিদিকে। আজাইয়ের মনে পড়ে আদাম ভেতরেই আছে। আগুনের মধ্যেই আদামকে খুঁজছে সে, কিন্তু আদামকে পাবে কোথায়? সে তো ভেতরেই নেই। উল্টে আজাইকে বাঁচাতে আদাম আগুনের মধ্যে ছুটে যায়। আগুনের মধ্যে তারা আটকে পড়েছে। আদাম রোবট, তার মৃত্যু নেই, কিন্তু আজাই সে তো মানুষ, সে বাঁচবে কিভাবে? ইভ ভেতরে যেতে চাইলে সু আটকায়। ফলে সুয়ের অবস্থা খারাপ হয়ে যায়। ফু বলে, চাইলে আমাকেও মারতে পারো, কিন্তু ভেতরে যেও না। আজাই বলে, সব হয়েছে তোমার জন্য। যেদিন থেকে তুমি এসেছো আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। তুমিই দায়ী এসবের জন্য। এবার আদাম পিছিয়ে থাকে না। আমাকে কি মনে করো? হ্যাঁ, সবসময় নিজের ভালো ভেবেছো। আমার কথা চিন্তা করেছো কোনোদিন? আজাইয়ের দম আটকে আসছে। আদাম সব রকম চেষ্টা করছে এখান থেকে বের হওয়ার জন্য। আজাই বলে, আমার মাত্র 20 বছর বয়স, একটাও গার্লফ্রেন্ড নেই, এখনই মরতে চাই না আমি। আগুনের তাপে আদামের স্কিন পুড়ছে। ইভ তালা ভেঙে ফেলেছে। এক ধাক্কায় দরজা ভেঙে বেরিয়ে আসে আদাম। আজাই তো সুস্থ, কিন্তু আদাম পারল না ঠিক থাকতে। আজাই বাড়িতে ফিরে আসে। যতক্ষণ যাতা থাকবে ততক্ষণ রোবট মারা যাবে না। বন্ধুরা পাবে আসে, তারা আদামকে ঠিক করতে সাহায্য করবে। আদামের ভেতরে সরাসরি জল ঢুকেছে, আর সেই জল শুকোতে হবে। ঠিক হয়, আদামকে আকাশের উঁচুতে নিয়ে গিয়ে হাওয়া আর সূর্যের আলোতে সেই জল শুকোবে। সেই মতোই কাজ শুরু হয়। সোলার প্যানেল লাগিয়ে সবাই মিলে এত বড় একটা গ্যাস বেলুন তৈরি করে। প্রফেসরের বিশ্বাস হয় না আদাম একটা রোবট। সু কোনো রকমে প্রফেসরকে পাবে নিয়ে আসছে। এতে বন্ধুরা ভয় পেয়ে যায়। আদাম দ্রুত গ্যাস বেলুন ছেড়ে দেয়। শহরের অনেক উঁচুতে উঠছে তারা। কোথায় ভেসে চলেছে তার ঠিক নেই। চলো আমরাও চারিদিকটা ঘুরে দেখি। কত উঁচুতে, কত দূরে বাতাস ঠেলে এগিয়ে চলেছে। সমুদ্র শহরের উঁচু বাড়িগুলোকে পায়ের নিচে ফেলে। সূর্যের তীব্র আলোতে আদাম চার্জ নিচ্ছে। স্যার বলে, ওরে মূর্খের দল, ওরা মানুষকে হাসপাতালে না পাঠিয়ে গ্যাস বেলুনে ওড়াচ্ছিস। অনেকটা সময় কেটে যায়। আদামের জ্ঞান ফেরেনি। তার উপর গ্যাস শেষ হয়ে আসছে। বাধ্য হয়ে সামনের একটা ছোট্ট দ্বীপে আদাম ল্যান্ড করে। প্রবল বাতাস আর সমুদ্রের মধুর শব্দ। তাদের মনে হয় এই শব্দে আদামের আরো ঘুম পাবে। আজাই তার কান চেপে বসে আছে। আদাম হেসে ফেলে। এটা দেখে আজাইয়ের ফটফটানি আবার শুরু। বাজে ছেলে, আমাদের এত কষ্ট হলো, আগে উঠতে পারলে না? আদাম বলে, যতবার চোখ খুলে তুমি কেন সামনে থাকো? আজাই বলে, ওই ফ্ল্যাটিং থামাও। যাই হোক, তিনজনেই ভীষণ খুশি। আদাম বলে, চিন্তা করো না, কখনো তোমায় ছেড়ে যাব না। তুমি কিভাবে বুড়ো হও সেটা দেখবো। সু জোর করে আদামের ব্যান্ডেজ খোলে, কিন্তু কোথায় কি? আদামের হাত সম্পূর্ণ মানুষের মতো। সমস্যা শেষ। এবার বন্ধুরা আদামকে ঘিরে ধরেছে। সত্যিই তুমি রোবট? আচ্ছা, তুমি কি দিয়ে তৈরি? স্টিল না লোহা? জিপিএস আছে? ওয়াইফাই আছে? তুমি কি ঘুমো? এসবে আদামের অবস্থা খারাপ। ফু বলে, ওই নির্লজ্জ, তোরা থামবি এবার। শ্যানের মন খারাপ। আগুন লাগায়। অ্যানিমি ক্লাবের অনেক ক্ষতি হয়েছে, তবে আদামের সাহায্যে আবার সবকিছু নতুন ভাবে সেজে ওঠে। আজ স্টেজ পারফর্ম। আজাই বেশ নার্ভাস। সবাই তাকে সাহস দেয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবে। প্রোগ্রাম শুরু হয়। সবাই সুন্দর অভিনয় করছে। শেষ হয় অনুষ্ঠান। সবাই খুশি। এমন সময় সু স্টেজে ওঠে। কেউ কিছু বোঝার আগে ইভের মাথায় এক বালতি জল ঢেলে দেয়। ইভ মাটিতে পড়ে গেছে। সবাই বুঝতে পারে ইভ মানুষ নয়, রোবট। আদাম ক্যামেরা নষ্ট করে দিলেও ততক্ষণে সবাই ভিডিও করতে শুরু করেছে। ভাগ্যবশত নিয়ের বড় কিছু ঘটেনি। এদিকে ইন্টারনেটে আদাম আর ইভের রোবট হওয়ার কথা ছড়িয়ে পড়েছে। সাংবাদিকরা ঘিরে ধরেছে আজাইয়ের বাড়ি। বাধ্য হয়ে আজাই ইন্টারভিউ দেয়। বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নে তার মাথা ঘুরছে। স্যার বলে, প্রথমত তুমি ডাক্তার দেখাও, দ্বিতীয়ত নিকে পুরো ব্যাপারটা জানানো হয়েছে, খুব দ্রুত সে তোমার সাথে দেখা করবে, তৃতীয়ত আদাম আর ইভকে আমাদের হাতে তুলে দেবে যাতে ওরা তোমার ক্ষতি না করতে পারে। আজাই দ্রুত জিনিসপত্র গোছাতে শুরু করে। তারা অনেক দূরে চলে যাবে, তা না হলে ইভ আর আদামকে পুলিশ নিয়ে যাবে। আদাম বলে, কোথায় পালাবে তুমি? তোমার স্কুল, বন্ধু, সমাজ সব যে এখানে। আমাদের জন্য নিজের জীবন নষ্ট করো না। আজাই কান্নায় ভেঙে পড়ে। এই দুজন যে তার আত্মা, এদের ছাড়া সে বাঁচবে কিভাবে?
যাবে। ওরা চলে যাচ্ছে, এমন সময় সবকিছু থেমে যায়, শুধু আজাই ছাড়া। ও মা, আমি কি সুপার পাওয়ার পেয়েছি নাকি? মু বলে, কত শখ সুপার পাওয়ার। মু একে একে সবার স্মৃতি থেকে আদাম আর ইভকে ভুলিয়ে দেয়। আদাম আর ইভ তো অবাক। এবার একে একে অন্যদের পালা। পু, সান, প্রফেসর সহ অন্যদের মেমোরি থেকেও ইরেজ করে দেওয়া হয় আদাম আর ইভের স্মৃতি। সু ইন্টারভিউ দিচ্ছিল। আজাই বলে, সব দোষ ওরই। মু আর আজাই মিলে দুমদাম কেলানি লাগায়, ক্যামেরা থেকেও সব ডিলিট করে দেয়। কেলানি খেয়ে সুয়ের অবস্থা পাপড় ভাজা হয়ে গেছে। কাজ শেষ, মু ফিরে যাবে, কিন্তু তার আগে আজাইয়ের স্মৃতিও মুছে ফেলে সে। সবকিছুই স্বাভাবিক, এর মধ্যেও আজাইয়ের মনে হয় সে যেন কিছু হারিয়ে ফেলেছে। আজাইয়ের মনে পড়ে না সে আবার কবে পাপ খুললো। রান্না করতে গিয়ে আজাইয়ের এই অবস্থা। আসলেই কি এগুলো খাওয়ার যোগ্য? ফু এক টুকরো মুখে দিয়ে বলে, ভাই আমায় মারবি নাকি? দূর থেকে আদাম আর ইভ তাকেই দেখছিল। তারা ফিউচারে ফিরে যাবে, আজাইকেও ভুলে যাবে তারা, হয়তো এতেই সবার ভালো হবে। পরদিন তারা পাবে আসে। আজাই পরে মহাবিপদে। খাওয়ার বানাবে কিভাবে? আদাম শিখিয়ে দেয়। আজ তাদের শেষ দিন। আদাম অনেক সুশি তৈরি করে দিয়েছে। আজাই বলে, মেঘ করেছে, ছাতা নিয়ে যাও, আর হ্যাঁ সাবধানে থেকো। আদাম নিজেকে কোনো রকমে সামলে রাখলেও ইভ পারে না। ভালোবাসার মানুষগুলো দূরে চলে গেলে ঠিক এতটাই কষ্ট হয়। পুরো সময়টা আজাইয়ের মনে হয় অনেক গুরুত্বপূর্ণ কিছু ভুলে গেছে সে, যেটা তার ভোলা উচিত নয়। রাস্তায় খেলাঘর দেখে যেন কিছু মনে পড়ে তার, ফলে আনমনে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। আজাইয়ের চিকিৎসা শুরু হয়। আজাই এখন কোমাতে। রাত 12টা। আজাইয়ের জ্ঞান ফেরে, সাথে পুরনো সকল স্মৃতি। যেভাবেই হোক ইভ আর আদামকে আটকাতেই হবে। প্রায় মৃত মানুষকে অলিম্পিকের মতো দৌড়তে দেখে বন্ধুরা তো অবাক। পেছনে বন্ধু, ডাক্তার সবাই ছুটছে। বাড়ি ফিরে আজাই তাদের খুঁজে পায় না। আদাম আর ইভের কথা শুনে সবাই ভাবে আজাই বোধহয় পাগলই হয়ে গেছে। আজাই বাড়িতে আসে। ফু বাইবেল দিয়ে বলে, এর মধ্যেই তোর ইভ আর আদাম আছে, তাই ভুল বকা থামা। বেচারা বোঝাবে কিভাবে সে পাগল নয়, বরং সবাই স্মৃতি হারিয়েছে। আজাই দ্রুত বেরিয়ে যায় টাওয়ারের উদ্দেশ্যে। এদিকে ইভ আর আদাম ফিরে যাচ্ছে। মু তাদের সব স্মৃতি মুছে দেয়। আজাই পৌঁছে যায়। মু অবাক, এর স্মৃতি ফিরল কিভাবে? বারবার চেষ্টার পরেও মু আজাইয়ের মেমোরি মুছতে পারছে না, উল্টে তার নিজেরই সব মেমোরি চলে যায়। সমস্যা হলো এরা দুজন আজাইকে চিনতে পারছে না। আচ্ছা, আমরা কি একে অপরকে চিনি? আজাইয়ের বিষম লাগার জোগাড়। এরা দুজন আজাইকে ভুলে গেলেও কুকুরের কথা ঠিক মনে আছে। আজাইয়ের এখন একটাই কাজ, পুরনো স্মৃতিগুলো মনে করানো। আজাই সেই কাজগুলোই করে দেখায় যেগুলো আগে ঘটেছে। কিস করা, খেলাঘর তৈরি, ইভের চণ্ডী রূপ, সেই ছোট্ট দ্বীপে যেখানে গ্যাস বেলুন নামানো ছিল সেখানেও নিয়ে যায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। যেহেতু মাথায় ধাক্কা লাগায় আজাইয়ের স্মৃতি ফিরেছে, তাই সেভাবে ফুয়ের মাথাতেও আঘাত করলে ফুয়ের স্মৃতি ফিরে আসবে। বেচারা ফু পাগল আজাইয়ের পাল্লাতে প্রাণটাই না হারায়। আজাইয়ের সকল কথা শুনে ফু বলে, একমাত্র উপায় মেমোরি কপি পেস্ট করা। আজাইয়ের মনে পড়ে আদামের তৈরি করা মেমোরি বক্সের কথা, এতে কাজ হতে পারে। আদাম আর ইভো রাজি হয়। শুরু হয় প্রোগ্রামিং। আজাই জানে না কবে এই প্রসেস শেষ হবে, তবু একটাই আশা, একদিন আদাম আর ইভ তাদের মেমোরি ফিরে পাবে। আজাইকে চিনতে পারবে, আজাইয়ের পাশে থেকে তার খেয়াল রাখবে, প্রোটেক্ট করবে, একসাথে বাঁচবে তারা। আজাই বাইরে বেরোনো বন্ধ করে দেয়। সারাদিন ইভ আর আদামের কাছে বসে আছে, এই আশাতে হয়তো এখনই তারা চোখ খুলবে। অনেকগুলো মাস কেটে গেছে, ওরা এখনো জাগেনি। এই কয় মাস শুধু নুডলস খেয়েছে সে। হঠাৎ সামনে কেউ খাওয়ার রেখে যায়, তার পছন্দের খাওয়ার। আদাম বলে, কতবার বলেছি বাইরের খাওয়ার খেও না, কিছুই শুনবে না। না, ইভ বলে, ঘরে এত নোংরা পোশাক, ধোনি কেন? আজাই অবাক, হয়তো এটা তার হ্যালুসিনেশন। এসব ভেবে কি হবে? আদাম আর ইভ তার কাছে আসে। আজাই তাদের শক্ত করে জড়িয়ে ধরে। তোমরা অনেক খারাপ, কেন ছেড়ে গেলে আমাকে? আমার অনুভূতির কি কোনোই দাম নেই? অন্যদিকে ফু আর স্যান এখন রিলেশনে। নানাও প্রেম করছে। আজাই, ইভ, আদাম তিনজনে শপিং করে। পাব আগের মতোই সেজে উঠেছে। মজা, খুনসুটিও ফিরে এসেছে। দরজা খুলতে আজাই অবাক, নি ফিরে এসেছে বিদেশ থেকে। এটা দেখে আদাম ইভকে ঢেকে ফেলে। হয়তো আরো একটা গল্পের শুরু হলো। কখনো নিজেকে একা ভেবো না, একটু খেয়াল করো, দেখবে তোমার অনেক বন্ধু আছে, যেমন আমি আছি। তো বন্ধুরা, আজ বিদায়, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।